আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন আমরা জঙ্গলের ভিতরে বা বিশাল বাগানের ভিতরে যে নালা শুকাইতেছি। প্রচুর পরিমাণে পানি আর অনেক বড় নালা। আর এই নালায় বছর প্রচুর কই মাছ আছে। জ্বরে পানি আসছিল, জ্বরে পানির সাথে প্রচুর কই মাছ আসছে আর কই মাছের বাচ্চা করছে। তো সেই বাচ্চা কই মাছ বা বড় কই মাছ সব ধরবো, ধরে আমরা নিয়ে আর এক জায়গায় সাইডে দিই আর কি। এটার ভিতরে প্রচুর যোগ, যোগের ভিতরে পানি শুকাইতেছি আর অনেক সময় লাগবে, প্রায় 1 ঘন্টা লাগবে এটা শুকাইতে। তা আশা করি ভিডিওটি ভালো লাগবে। অনেক বড় একটি নালা, সামনের দিকে জঙ্গল, সাপের ভয় আছে, প্রচুর সাপ আছে জঙ্গলের ভিতরে। এই যে এই হচ্ছে আর এক মাথা, আর ওইদিকে অনেক দূরে ওই যে মাথা। এটাতে প্রচুর কই মাছ আছে, অন্যান্য মাছও থাকতে পারে আশা। এই যে খেজুর গাছ এই বাগানের ভিতরে বা জঙ্গলের ভিতরে, অসাধারণ দৃশ্য। সাপ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, তো সাবধানে সব কিছু করতে হবে। একদম বিশাল গহীন বনের মধ্যে বন্ধুরা, আধা ঘন্টার উপরে এসে এটা শুকাইতেছি। এখনো প্রচুর পানি, একদম ক্লান্ত হয়ে গেছি। দুজনে একসাথে শুকাইতেছি। এই যে আনো অনেক পানি জঙ্গলের ভিতরে, পুরো ক্লান্ত হয়ে গেছে একদম। কি জঙ্গল দেখতেছেন, এই জঙ্গলের ভিতরে প্রচুর সাপ আছে বিষাক্ত। তো সাবধানে হাঁটতে হয়। যে এখানে হালকা হালকা পথ আছে, পথের বিল্লে হাঁটতে হয়। এই যে এই হচ্ছে ডোবা বা নালা, অনেক বড়। এই যে মাথা থেকে শুকাইতে যোগ আর যোগ, এটার ভিতরে প্রচুর পরিমাণে যোগ। এখনো পানি আছে, খালি কই মাছ। এই যে দেখতেছেন, এই যে কি পরিমাণ কই মাছ। এই যে খালি কই মাছ, এই যে এই যে এই যে এই যে এই যে বন্ধুরা দেখছেন, এই দুটা বাইন মাছ। এই যে দেশি বাইন, কি সুন্দর দেশি বাইন। এই যে দেশি বাইন। এই যে কই মাছ আর কই মাছ, এই যে কই মাছ আর কই মাছ, খালি এই যে কই মাছ। প্রচুর পরিমাণে কই মাছ আছে, পানি শুকিয়ে গেছে একদম। মাছ আর একটা মাছ, এই পাশে কই মাছ না, মানে কই মাছ আগে গেছে। কই মাছ, কই ভালো সাইজের কই, সবাই সাইজের এই বাচ্চাদের কই মাছ। এই যে একটা কই মাছ, ওরা ভালো বড় হয়ে গেছে দিদি, আমি সোজা করি। কই মাছ দিয়ে ভালো বড় হয়ে গেছে এই বাচ্চারা। তো ভাই মাছটা ধরো, বিষটা নিচে নামাইল, এই ডিবাই মাছ সামনে, বিষটা নিচে নামাইল। সামনে খেলাম দেশি বাইন মাছ। দেশি বাইন আর আছে এগুলো কই মাছ, মাছ টাছ মাছ। কই মাছ বড় বড় হয়ে গেছে, কদিন আগে শুকাইছে তখন তো ছোটো ছোটো ছিল। ভালো বড় হয়ে গেছে কই মাছের বাচ্চা। বাইন মাছ বিশাল বাইন। হ্যাঁ হ্যাঁ, রঘু তো লেগে হতে বেশি করা যায় না। তো বেশি বাইন। বালতি মধ্যে থুয়ে দেন বাইন মাছ। থাকতে হবে অনেকগুলো দিলে হয়, সেগুলো থাকতে হবে একটা। দুইটা এক জায়গা হয়েছে, জোড়া জোড়া বাইন, জোড়া। আস্তে 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 এই যে জোড়া বাইন,
এক জায়গায় বসে রয়েছে। 1 ঘন্টার উপরে গেছে এটা শুকাইতে। বাবা, যেই সময় গেছে এটা শুকাইতে। তো দেখি তার ভাই কি আর দিয়েছে দিয়ে তোরা এই না তাই এই কই মাছ সব 10-12টা তো দেখছি কিলো কই মাছ। কয়টা হয়েছে সাইজে পাতারি হরান চাল সব কই মাছের বাচ্চা, কি সুন্দর মাশাআল্লাহ। দেখি দেখি ওইটা কি পাতার তলে একটা নাকি? পাতা আর ওই একটা নিচে পড়ে আছে। থুন 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 সব বড় হয়ে গেছে কি বাচ্চা। আমি একটা নেই, একটা দিয়ে বিশাল তো ভালো কি ভালো। এটা যে দেখতে আচ্ছা এইগুলো না গাছটা তো এইগুলো না গাছটা এটা তো অনেক বড় তাও না সেই সাইজের কই দিতাম ওইখানে তো বড় বড় দেখা যায় কিন্তু কই মাছ। ওটা তো ভালো বড় আসলে বড় হয়ে গেছে ইচ্ছা না এইগুলো দেখ গাছটা মধ্যে মুখে খালি বিধে বিধে কি সুন্দর লাফাইতে আছে। কি কই মাছের শাক দিতাম খাওয়ার মতো হয়ে গেছে। কই মাছ রে আর কই মাছ আছে বড় একটা বাচ্চা। খালি কই মাছ আল্লাহ বাইল মাছ তো আছে ওই কিন্তু কত দিচ্ছিল এই তো একটা বাচ্চা তো কি পরিমাণ কই মাছ আল্লাহ চিন্তা করা যায় এবার কই করছে বাচ্চা এদিন ও একটু একটু বুঝছেন এটা ছোট তো বাবা ওই কাটনি তো আছি মাছ হয়েছে সব ছোটো ছোটো। একটা দি বাইন মাছ বাইন মাছ কাটতে রয়েছে এই যে। হ্যাঁ ও তো ভালো সাইজ ওরা আল্লাহ। হ্যাঁ কইতে আইছে জঙ্গলের মধ্যে জ্বরের পানিতে আইসে সব ওই কই মাছের লগে আইসে রে একসাথে আস্তে যেই কাটনি করছে সেই সব মাছ পিছল প্রচুর পরিমাণ পিছল আস্তে আস্তে যেই কাটনি করছে সেই হিসাবে মাছ খাইতেন তো কই মাছটি দিয়ে দিম ওটি তো দিয়াম না কই মাছটি সারিয়ে দিম। কই মাছ একটা ভালো বড় এটা। এটা তো ভালো বড় কই মাছ। এই তো কই মাছ অনেক বড় বড় কই মাছ হয়ে গেছে খাড়াখাড়ি কয়েকদিন আগে শুকিয়েছে কিলো ছোটো ছোটো খাওয়ান। আচ্ছা ওনাই খাওয়ান নিয়ে কই মাছ হয়ে গেছে দেখি আর টাঙ্গুলো সোজা খালি মাছ ওরে পানি যেটা মুহে আসল পানি পুরা কি মাছ আরো বড় কই মাছ সাইজ কি কই মাছের ভালো সুন্দর সাইজ হয়ে গেছে। বুঝলাম না এতদিনে কয়দিন আগে আসলে কি ছোটো ছোটো ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে দেখতে সব বড় বড় বাইন মাছও তো অনেক সুন্দর বড় বড় বাইন। আছে কই মাছ আছে তো কই মাছের অভাব আছে ডিমের বাচ্চা ছোট তো বাইন মাছ বেদন নাই দেখে ভিতরে যাইতে পারে নাই। মাড়ি শক্ত থাকলে সব ভিতরে দিবে। এই যে বাইন মাছ ওই একটা এই যে বাইন মাছ একটা মাড়ি শক্ত পুরো শক্ত মানে সেই মাছের শক্ত কোনো ভিতরে যাইতে পারে নাই। মাড়ি ওরে বাবা মাড়ি কি পরিমাণ শক্ত ভিতরে যাওয়ার মতো বাইন মাছের লাইনে তো মাড়ির তলে থাকতে দাঁড়া আর তো মোরে লাভ আছে। এটা তো বড় কেমন বড় মানে কই মাছ হচ্ছে কই মাছ একটা ভাই কই মাছটা কই মাছ আছে না ওই যে ওই নিচে কই মাছ নিচে ওই জাতের তো আমরা ছোট কই পিচ্ছি বড় তো একটা হয়েছে তোর আর আরও আছে না বাইন মাছটা ওই মাছটা আইতে তো কই আইছে
জঙ্গলের মধ্যে জঙ্গলি হরাইল কই আইছে স্যার ওরে বাইন মাছ তো পিওর বাইন দেশি বাইন বাবা কই মাছ কি মাঝে একটা লাভাই ভরি আছে একটা কই মাছের সাইজ কি মাশাআল্লাহ কই মাছের সাইজ কত সুন্দর বড় দিতে আছে দুইটা তুলে তিনটা কেমন বড় বড় সাপ এদিনে তোর বড় কই মাছ হয় না সবাই চিন্তা করা যায় সারিয়ে দিতে হবে বড় কটা রাখতে ঘুরে সারিয়ে দিন ঢালেন 200 মধ্যে কই মাছটি সারিয়ে দিতে হবে হ্যাঁ কই মাছ ছেড়ে দিন বাইন মাছ রেখে দিন সব খাইতে বাইন মাছ তো সুন্দর বড় বড় বাইন এর আরও বড় হইবে তো জোয়ারি ফানি উঠলে অবশ্যই এদিকে যাবে কি আবার আইব তখন আইলে আবার শেষ দিয়ে ধরা যাইব বাহ 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 খুব সুন্দর সাইজ এবার বাচ্চা হয়েছে মনে হয় 200 আর আগে শেষ দিয়ে ভিডিও তো অবশ্যই দেখতে পাবেন সেগুলো এর সামনে একটি ডোবা আছে সেই ডোবার ভিতরগুলো ছেড়ে দিন কিছুদিন পরে ধরলে আরও বড় হয়ে যাবে এগুলো এই যে জঙ্গলালা ডোবা এইটার ভিতরে এখন সাইডে 2 মিটার এগুলো এই যে পানি ভরা বড়টি রাখবেন একটু না তো স্যার এই যে বড় হোক বড় হইলে আবার আমরাই ধরবো আর জোয়ারি পানি উঠলে চলে যাইবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে প্রায় 2 ঘন্টা থামাই যেটা মাছ ধরলাম 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে এটা শুকাইতে পুরো একদম এই বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে তো মাছ ধরতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ।